মানুষ আসলে কোনটাকে বিশ্বাস করবে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাফল্যের বর্ণনা নাকি অর্থমন্ত্রীর বাস্তবতার স্বীকারোক্তি? আমরা ফিরবো আবারও রাশেদ খানের কাছে। মানুষ আসলে বিশ্বাস করবে মানুষ যেটা বিশ্বাস করতে চায়, এবং মানুষ কি বিশ্বাস করতে চায় সেটা আসলে আমরা দেখতেই পাচ্ছি। আপনি যে কথাগুলো শোনেন সেটা কি শুধু বিরোধী দলের পক্ষ থেকে আমরা শুনি না, আপনি কি সাধারণ মানুষের চোখে, যেটি রাশেদ বলছিলেন যে সাধারণ মানুষের চোখে কি আমরা কোনো ধরনের অতৃপ্তি, হ্যাঁ বাংলাদেশ এমন একটি দেশ, অতৃপ্তি থাকবে, এটা তো স্বপ্নের গড়া কোনো দেশ না, সেই মানে বেসিক কিছু অতৃপ্তি মানুষের ভেতর থাকেই, কিন্তু পার্টিকুলারলি 3.5 মাসের এই সরকারকে নিয়ে খুব বেশি অতৃপ্তিকে আপনি কোথাও দেখেছেন? অতৃপ্তি আমরা দেখতে পাই বাইতুল মোকাররম দক্ষিণ গেটে, অতৃপ্তি আমরা দেখতে পাই সংসদের একটি পাশে। যেমন ধরেন অনেক কথা আমি অনেককেই শুনি বলতে, যে কথাটা রাশেদ একটু বলার চেষ্টা করছিলেন যে আজকে টপিকে আপনি যেটা রেখেছেন যে আমরা মহাসচিবের বক্তব্যকে দেখব না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনাকে বুঝতে হবে যে একটা রেটরিক বলে একটা বিষয় আছে, রাজনীতিতে রেটরিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি পার্শ্ববর্তী দেশের ইলেকশনের সময় দেখেছেন যে বাংলাদেশের রেটরিক ইউজ করে তারা বিজেপি কিভাবে জয়ী হয়েছে। তার মানে রেটরিক ইম্পর্টেন্ট। এখন রেটরিক যদি একটা জাতি না বোঝে, সেই জাতিকে আপনি কি বলবেন? যে জাতিতে একটা একাডেমিক ডিসকাশন হয় না, যেমন বাজেট নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন আমি দেখেছি অনেকেই, ইভেন আতিক সাহেবকেও দেখেছেন, আমাদের মাননীয় এমপি, তাকেও দেখেছি যে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে মদ এবং সিগারেটের ট্যাক্স বাড়ানোর জন্য জামাতি ইসলামী একটা আন্দোলন করতে যাচ্ছে বা প্রতিবাদ করেছে। অ্যাকচুয়ালি ইটস আ রেটরিক। কেন এটা রেটরিক? দেখেন, যে কথাটি রাশেদ বলছিলেন যে একটা জিনিসেরও কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, যেটা বাজেটে 2-3 দিন আগের থেকে বেড়ে যায়, সেটা কিন্তু বাড়েনি। বেড়েছে কোনটা? বেড়েছে হচ্ছে অ্যালকোহলের, বেড়েছে সিগারেটের। যদি এখন আপনি রেটরিক করে এটা বলেন যে যেহেতু অন্য কিছুর দাম বাড়েনি এটার বেড়েছে, তাহলে আপনি যখন এটা প্রতিবাদ করছেন তার মানে আপনি পার্টিকুলারলি এর দাম বাড়ার জন্যই করেছেন, তার মানে এটা একটা রেটরিক এবং রেটরিকের রাজনীতি। এখন দেখেন যে কথাটি মহাসচিব সাহেব বলেছেন যে 15 বছরের উন্নয়ন 3 মাসে, এখন যদি 3 মাসে মানে 15 বছরে 3 মাসের উন্নয়ন হতো সেটাও যেমন প্রবলেমেটিক, আর 15 বছরে 3 মাসের উন্নয়নকে তো আপনি খারাপ চোখে দেখতে পারেন না, কারণ আমার হাতে স্টিল ইলেকশনের ভোটের কালিটা আছে, কিন্তু বিএনপি ইশতেহারে যা যা দিয়েছিল বিএনপি সেই পথেই হাঁটছে, মানে ইশতেহারের বাইরে তো বিএনপি করছে না, তার যে কমিটমেন্ট ছিল জনগণের সাথে বিএনপি সেই কমিটমেন্টের দিকেই হাঁটছে বলে আমি মনে করি। তো তার মানে আমি মনে করি যে কথাগুলো হয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রেটরিক। একটা রাজনীতিতে রেটরিক একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং রাজনীতিতে আপনাকে দেখতে হবে যে কথাটি দিয়ে আমি শুরু করেছিলাম যে জনগণের চোখে আসলে কি দেখছেন, জনগণের প্রতিফলনটা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটাকে আপনি কি রেটরিক হিসেবে নিচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রী যেন কি বলেছেন একটু যদি রিপিট করেন। তিনি বলেছেন যে সরকার এরই মধ্যে 50% ইশতেহার বাস্তবায়ন করেছে। হ্যাঁ, মানে বাস্তবায়নের পথে আছেন। বাস্তবায়ন করা তো অ্যাকচুয়ালি আপনি যদি এখন ফ্যামিলি কার্ডের কথা বলেন, ফ্যামিলি কার্ড দেওয়া হয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন মানে একটা চলমান প্রসেস, এটার মধ্যে থাকতে হবে। এখন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হয়ে গেছে, আমি তো বলতেই পারি হয়ে গেছে, কৃষক কার্ড চালু হয়ে গেছে, বলতেই পারি হয়ে গেছে, মানে বিএনপির ইশতেহারে যা যা ছিল সবই চালু হয়ে গেছে, চলমান আছে। আমার ধারণা উনি সেটাই বুঝিয়েছেন।